26 ব্যাচে যারা আসো তোমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রি মেডিকেলের সাথে এইচএসসি যে পড়াশোনা সেটা আসলে কীভাবে মেনটেন করব, বা তোমরা আসলে একটা ভয়ে থাকো যে প্রি মেডিকেল করলে এইচএসসির কোনো ক্ষতি হয়ে যাবে কিনা। আমার কথা হচ্ছে তুমি যদি এইচএসসিতে জিপিএ 5 না তুলতে পারো তাহলে আসলে তোমার জন্য বড় লস হয়ে যাবে। তোমার ফার্স্ট টার্গেট বা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই এই সময় এইচএসসিতে জিপিএ 5 অবশ্যই তুলতে হবে, কারণ তোমার যদি জিপিএ 5 না তুলো তোমার কিন্তু মার্কস মাইনাস হবে, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার ফার্স্ট কন্ডিশন। এখন কথা হচ্ছে আমরা প্রি মেডিকেল আসলে কী পড়াই বা কী হয় আসলে। আমাদের প্রি মেডিকেলে আমরা এখন থেকে যে অ্যাডমিশন বেসড পড়াই এরকম কিন্তু না। আমরা প্রি মেডিকেলের যে পড়াশোনা সেটা কিন্তু একাডেমিক বেসড। একাডেমিকে তোমার বিস্তারিত যেভাবে পড়ানো হয় ঠিক সেভাবেই আমরা পড়াই, সাথে এক্সট্রা অ্যাডমিশনের জন্য যেভাবে তোমার পড়া উচিত বা গাইডলাইন, তারপরে একটা রিক্যাপ, রিভিউ, এক্সাম সিস্টেম কীরকম সব কিছু ওইখানে ক্লাসের সাথে বলে দেওয়া হয়। বাট একাডেমিকের বাইরে গিয়ে শুধু অ্যাডমিশন এরকম কিন্তু আমাদের প্রি মেডিকেল না, ঠিক আছে। তো এখন আসি তাহলে তুমি কীভাবে মেনটেন করবা। ফার্স্ট অফ অল তোমার যদি এখনও ল্যাকিংস থাকে, তোমার যদি এখনও গ্যাপ থাকে, তোমার আর্কাইভ থেকে ক্লাসগুলো করে ফেলা উচিত। যে চ্যাপ্টারগুলো তোমার ল্যাকিংস আছে তুমি ল্যাকিংসগুলো দূর করো, আর্কাইভ থেকে ক্লাস করো, আর্কাইভের এক্সাম দাও, ফিনিশ। এরপরে তোমাদের মধ্যে যারা আসো যে অলরেডি তুমি মানে সব কিছু একবার পড়ে ফেলছো, আমাদের প্রি মেডিকেলের সাথে তুমি আগাইতেছো, এরকম যদি হয় তাহলে তোমার যে বর্তমান যে ক্লাসগুলো চলতেছে রেগুলারলি সেটা তুমি করো, সাথে এক্সাম দাও, বোঝা গেছে। এরপরে তুমি এক্সট্রা কী করতে পারো, এরপরে তুমি এক্সট্রা যেটা করতে পারো সেটা হচ্ছে রিভিশন। নিজে নিজে তুমি টেস্ট পেপার সলভ করতে পারো, রিভিশন করতে পারো, ঠিক আছে। সো যাদের ল্যাকিংস আছে তাহলে আগে আর্কাইভ থেকে ক্লাস করবে, এরপরে বাকি টাইমটা তুমি আমাদের সাথে আগাও। এরপরে যাদের অলরেডি সব কাভার হয়ে গেছে তারা আমাদের সাথে আগাও, প্লাস তুমি রিভিশনটা কন্টিনিউ করো যাতে তুমি আসলে পিছিয়ে না পড়ো, তোমার যাতে সময় নষ্ট না হয়, ঠিক আছে। সাথে কিন্তু এক্সাম দিতেছ। এই ক্ষেত্রে একটা জিনিস কি, অনেকে টেস্ট পেপার সলভের ক্ষেত্রে শুরুতেই কঠিন জিনিস সলভ করে। সো তুমি আগে সহজ জিনিসে যেগুলো বোর্ড কোশ্চিন আছে সেগুলো সলভ করো, এরপর তুমি কঠিন নটরডেমের বা ক্যাডেট কলেজের প্রশ্নগুলো সলভ করবে, ঠিক আছে। তাহলে তোমার জন্য বেশি সুবিধা হবে, তুমি সুবিধা করতে পারবে আর কি। সো ক্লাস, এক্সাম এই দুইটা ফার্স্ট ম্যান্ডেটরি। সাথে আমাদের কিন্তু এইচএসসি জিপিএ পাওয়ার জন্য শিওর শর্ট ক্লাসও থাকতেছে। সো তুমি এই ক্লাসগুলো করে কিন্তু আগায় থাকতে পারো। বাট তোমার শিওর শর্ট ক্লাসের উপর তুমি ডিপেন্ডেন্ট থাকলে হবে না, আমাদের প্রি মেডিকেলের যে বিস্তারিত ক্লাস আছে সেগুলো অবশ্যই দেখতে হবে। ক্লাস ছাড়া তুমি ভালো করা পসিবল না। নিজে নিজে যতই পড়ো না কেন ক্লাস দেখে এরপর তুমি নিজে নিজে পড়ো, ঠিক আছে। তাহলে তোমার বেস্ট ইউটিলাইজেশনটা হবে। সো ভালো মতন পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।